আমরা ওই সমস্ত কালো হাতদেরকে সাবধান করতে চাই। দীর্ঘদিন পরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের একটা গণমানুষের সুযোগ এসেছে। আমরা উৎসব মুখর অবস্থায় আগামী 12ই ফেব্রুয়ারি সকলকে নিয়ে আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এরই মধ্যে বারবার আমরা অনুরোধ করেছি আমাদের প্রিয় তত্ত্বাবধায়ক সরকার, আমাদের কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সুখ দুঃখের কথা শুনে, দীর্ঘ পাঁচটি ব্যয় কমিশন মিসিং হওয়ার কথা শুনে, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির কথা শুনে, দ্রব্য মূল্য সহ আমাদের বেতন, আমাদের মুদ্রা বেতন কমিশন গঠন করেছেন এবং ওয়াদা দিয়েছেন, ঘোষণা করেছেন অল্প সময়ের মধ্যে বেতন কমিশন এমন একটি সুচিন্তিত একটা বেতন রিপোর্ট আমার কাছে দিবেন, যাতে করে কারো কোনো মনের মধ্যে ব্যথা থাকে না, সকল প্রকার বৈষম্য অবসান ঘটিয়ে যাবে এবং আমরা সেই ধরনের একটা বেতন কমিশন জিও আকারে ঘোষণা করব। ডক্টর ইউনূস স্যার সহ শীর্ষ পর্যায় নেতারা বারবার এই ঘোষণা করার পরেও কেন যেন এখনো আমলাতন্ত্রের হাত রয়েছে, এখনো কোন রাজনৈতিক অদৃশ্য জায়গা থেকে কোন কালো হাত দাঁড়াচ্ছে কিনা আমরা সেটা লক্ষ্য করছি। আজকে সারা বাংলাদেশে যারা আমরা দেশের উন্নয়নের কাজে নিযুক্ত, যারা আমরা উন্নয়নের সাথে সম্পৃক্ত, আমাদের সাথে 3 কোটি ভোটার রয়েছে, বারবার অনুরোধ করছি আপনারা সাবধানতা অবলম্বন করেন, আমাদের পেটের ক্ষুধা নিবারণ করেন। যেই বেতন পাচ্ছি সেই 11 বছর 12 বছর পূর্বের সেই বেতন দিয়ে দ্রব্য মূল্য সহ সবকিছু বেড়ে যাওয়ার কারণে আমাদের 10 দিন চলে না। আমাদের রাষ্ট্রপ্রধান সহ সকলে বুঝছে এবং সেই জন্য আমাদের প্রতি দরদ হয়ে কমিশন করেছে, কমিশন ঘোষণা করবে। আমরা 5ই ডিসেম্বর যে মহাসমাবেশ করেছি, সেই মহাসমাবেশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই কর্মচারীরা সারা বাংলাদেশের প্রত্যেক উপজেলা জেলা থেকে এখানে লক্ষ লক্ষ কর্মচারী সমবেত হয়ে তার ক্ষুধার কথা আপনাদেরকে ভদ্রসিতভাবে শান্তিপূর্ণভাবে জানিয়ে দিয়েছে। তারপরও যদি এই সরকারের বদল না হয়, তাহলে আমরা এই রাষ্ট্রের এই পর্যায়ে সার্বিক অবস্থায় আমরা সবকিছু চিন্তা ভাবনা করে একটি শান্তিপূর্ণ ছোট আকারে কর্মসূচি দিচ্ছে। যেই কর্মসূচির আগে যদি রাষ্ট্র থেকে জিও আকারে ঘোষণা হয়, আমাদের কর্মসূচি থাকবে না। আমরা শান্তিপ্রিয় কর্মচারী, প্রিয় ভাই ও বোনেরা, আজকে যারা প্রত্যেকটা জেলা থেকে উপজেলা থেকে শিক্ষক কর্মচারীরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচির কথা আমাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতেছেন, আপনাদেরকে লক্ষ্য করে অনুরোধ জানাচ্ছি কি কর্মসূচি পালন করতে পারেন। আমরা আপনাদেরকে কর্মসূচি জেলা প্রেস ক্লাবের সামনে 3 ঘন্টা প্রতীকী অনশন আগামী 2 তারিখে পালন করবেন। সেই কর্মসূচির উপর ডিপেন্ড করবে আগামী দিনে আপনাদের জন্য কি কর্মসূচি আসতে পারে, অথবা সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে কর্মসূচির প্রয়োজন হবে না। আমরা শান্তিপূর্ণভাবে এখনো ক্ষুধার কথা জানিয়ে যাচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, ভোটের পক্ষে, শান্তি শৃঙ্খলার পক্ষে, নির্বাচন কমিশনের ঘোষিত আমাদের সবকিছুর পক্ষে আমরা অবস্থান করি। সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, রাষ্ট্রকে শ্রদ্ধা জানাচ্ছি। এর মধ্যে যেই অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, আমাদের শরীফ আব্দুল হাদী আমাদের শাহাদাত বরণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আর কোনো উশৃঙ্খলতা চাই না, আর কোনো হত্যা চাই না, আর কোনো মানহানি আমরা চাই না। এই দেশে রাজনীতি হবে শান্তিপূর্ণ রাজনীতি,
এই দেশের রাজনীতি হবে মানুষের রাজনীতি, এই দেশের রাজনীতি হবে মানুষের শান্তির রাজনীতি, দুঃখী মানুষের রাজনীতি, যেই রাজনীতিতে সকলের হাসি মুখে হাসি থাকবে, যেই রাজনীতিতে সকল মানুষ শান্তিপূর্ণ বসবাস করবে। আমি অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেক্রেটারি হিসেবে প্রাথমিক শিক্ষার সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলছি, ফেডারেশনের সেক্রেটারি হিসেবে বলছি, দাবি আদায় পরিষদের সমন্বয়ক হিসেবে বলছে, আমরা যে কর্মসূচি আগামী 2 তারিখ আমরা ঘোষণা করেছি, এই কর্মসূচিতে আমরা কেন্দ্রে ঢাকা শহরের সকলকে 2 তারিখ শুক্রবারে সকাল 9টায় প্রেস ক্লাবে এসে যাবেন। আমরা আমাদের কর্মসূচি পালন করব। আর প্রত্যেক জেলায় আপনারা জেলার প্রেস ক্লাবে গিয়ে প্রত্যেকটা উপজেলা সমন্বয় জেলা সদরে এসে প্রেস ক্লাবের সামনে হাজার হাজার কর্মচারী একত্রিত হয়ে আপনাদের দুঃখের কথা বলবেন, আপনাদের দাবির কথা বলবেন, আপনাদের সুখের কথা বলবেন। ডিসি সাহেব পর্যবেক্ষণ করবে, স্থানীয় সাংবাদিকেরা পর্যবেক্ষণ করবে, রিপোর্ট আসবে কেন্দ্রে। আশা করি আমরা এর পূর্বে আমাদের দাবি পেয়ে যাব। আমাদের এই শান্তিপূর্ণ এই প্রোগ্রাম সকলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।